বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের খবর জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, কি বলছেন সাধারণ মানুষ, জানতে চাই। কৌরি সাধারণ মানুষ যদি বলেন যে তারা কি আসলে বলছেন, সেটা কিন্তু বলা যায় যে তারা সবসময় বলে আসছেন যে আপসীর নেত্রী একটি কথা তাদের মুখ থেকে আমরা জেনেছি, এমনকি তিনি গণতন্ত্রের কথা বলেছেন। কোনো কিছুর বিনিময়ে তিনি আপোষ করেনি, তিনি জীবনের সঙ্গে তিনি লড়ে গেছেন, সারা জীবনই তিনি লড়ে গেছেন, সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ বলছেন। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, ভোর থেকেই লোক সমাগম বা দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি নেতাকর্মীরা আসছেন। আপনি জানেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে আগামী দেশ সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। এর পাশাপাশি আমি একটু যদি এখানে যারা নেতাকর্মী আছেন তাদেরকে একটু বলতে চাই যে আপনারা কোত্থেকে এসেছেন একটু বলবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ। কেন এসেছেন? আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছে, এই জন্য দেখতে এসেছি। কবর জিয়ারত বা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন? জি, এখন জানাবো। আপনারা কেমন দেখতে চান খালেদা জিয়ার তার যে কর্মকাণ্ড, তার যে নৈতিকতা, সেগুলো নিয়ে কি আসলে দেশ গড়া সম্ভব? ইনশাল্লাহ সেগুলা নিয়ে আমাকে ম্যাডাম আদর্শ নেত্রী, এই দেশের বিশ্বের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে ইনশাল্লাহ, ওনার নেতৃত্বে আমাদের ভাই জানাব তারেক রহমান ইনশাল্লাহ ওনার নেতৃত্বে ওনার নীতি আদর্শ নিয়ে চলবে, আদর্শ ধারণ করে। হ্যাঁ, তার আদর্শ ধারণ করে চলবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। করি যেমনটা শুনছিলেন আসলে যে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা একই কথা বলছেন, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে এবং কি সেটা এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকের মুখে কিন্তু একই কথা, একই বক্তব্য উঠে আসছে। তো এই ছিল বলা যায় এখান থেকে সবশেষ। কবি আরিফ, ধন্যবাদ আপনাকে।